টাঙ্গাইলের সখীপুরের এক ছোট্ট বাড়ির দরিদ্র ভ্যান চালকের মেয়ে রূপা আক্তার শৈশব থেকেই কঠোর পরিশ্রম আর অবিচল ইচ্ছা শক্তি নিয়ে সে ফুটবলের মাঠে ছুটে চলেছে। ফুটবলের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে এখন জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। কাদেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শুরু হয় রূপার পথ চলা। একাধিক টুর্নামেন্টে গোল করে নজর কাড়েন জেলা ক্রীড়া কর্মকর্তার। সেখান থেকেই শুরু, এরপর আর পেছনে তাকাতে হয়নি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তার বাবা আব্দুল রহিম খান একজন দরিদ্র ভ্যান চালক, যিনি সংসারের সব কষ্ট সত্ত্বেও মেয়ের স্বপ্ন পূরণের জন্য লড়াই করেছেন। ভ্যান চালক, ভ্যান গাড়ি চালাই, এটাই আমার পেশা। ছোটবেলা থেকে আমি নিজেও ফুটবল খেলাইতাম। আমি ফুটবল খেলা খুব পছন্দ করতাম। 1-2 থেকে ফুটবল খেলে জেলা চ্যাম্পিয়ন, থানা চ্যাম্পিয়ন, তারপর বিভাগ চ্যাম্পিয়ন খেলে এসছে। যিনি ইয়ার আগে দুইবার প্রধানমন্ত্রীর কাছ থেকেও পুরস্কার আনছে। তিনি এখন বর্তমান বিকেএসপির ক্যাডেট। বিকেএসপি থেকে আবার ন্যাশনালে গেছে গায়ে যে এ তারিখেও সাফ অনূর্ধ্ব 20 বিশ্ব এশিয়া কাপ খেলাইলো। আবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। আবার দেশের বাইরে আবার এফসি কাপ, এটাও এই খেলার মধ্যেও অংশ নিছে। আমার স্বপ্ন অনেক দিন ধরে, যে স্বপ্ন আশা যে আমার মেয়ে এখন একদিন ন্যাশনাল টিমে খেলাবে, আমার খুব আশাটা আল্লাহর কাছে আসলে পূর্ণ হয়েছে যে না, আমার মেয়ে আসলে ন্যাশনালে খেলতে পারছে। 2022 সালে বিকেএসপিতে ভর্তি, 2023-এ ভারতের সুব্রত কাপে অংশগ্রহণ আর 2025-এ সাফ গেমসে এএফসি চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের হয়ে অসাধারণ পারফরমেন্স। সাফ ফাইনালে তার করা গোলেই আসে ঐতিহাসিক জয়। খুব ভালো লাগে দেখতে। যেটুকু আশা করছিলাম আল্লাহ মনের আশা পূর্ণ করছে। আমার মেয়েরে নিয়ে আল্লাহ আরো বড় বানাক, আরো মেয়ে নিয়ে করি। সবের দোয়া চাই, আমার মেয়ের দোয়া করে দেখে আমারও ভালো লাগে দেখতে। নিজেও বলতে পারেন এত খুশি লাগে, এত মনে আনন্দ লাগে মেয়ের খেলা দেখে। নিজেও মনে করেন যে করা হারি না, এত সুন্দর। গ্রামের লোকজন রূপাকে নিয়ে গর্বিত। রূপার খেলার দিনগুলোতে পুরো গ্রামের সকলে একত্রে খেলা দেখেন। সে একটু অন্যভাবে দেখতো, দেখার পরে বাপ মায় অনেক নির্যাতিত হইতো, মানুষে অনেক কিছু বলতো, বলার পরে ওরা তো শোনে না। কিন্তু আর বড় মন যে আসছিল তো খেলতো, আর খেলার দেখতে দেখতে মনে করেন যে হ্যাঁ ভালো লেভেলে খেলো। দেশের হিসাবে যেভাবে খেলতেছে ভালো চাই, এরও ভালোভাবে চলো। রূপা এখনো 10ম শ্রেণীর ছাত্রী। তার একটাই স্বপ্ন 2026 সালের নারী বিশ্বকাপে দেশের হয়ে খেলতে পারা এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণ করা। রূপার এই সংগ্রাম, স্বপ্ন ও সফলতা দেশের প্রতিটি মেয়ের জন্য এক শক্তিশালী বার্তা। দারিদ্র্য কিংবা সামাজিক বাধা কখনো স্বপ্নের পথে বাধা হতে পারে না। এর প্রমাণ রূপা আক্তারের জীবন। খেলার মাঝে আমাদের মধ্যে ঝগড়া বাজে, আবার হাসা, এমন হাসাহাসির কথাও বলি, সবাই হাসে, খেলি, হাসি, গোল করি। জান্নাত নিপু, দেশ রূপান্তর।